আজকের ভিডিওতে যে গল্পটি বলতে চলেছি সরিষের দানা ও কিসা গৌতমীর গল্প, যা আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। এই ভিডিওটা শেষ অবধি দেখলে আপনি সহজেই বাস্তবতাকে মেনে নিতে সক্ষম হবেন। চলুন গল্পটি দেখে নেওয়া যাক। এক সময় এক গ্রামে একজন মহিলা ছিল, নাম ছিল কিসা গৌতমী। তার একমাত্র ছোট ছেলেটি হঠাৎ করেই মারা যায়। দুঃখে পাগল হয়ে গিয়ে তিনি মৃত ছেলেকে কোলে নিয়ে এক দরজার পর আরেক দরজা যেতে লাগলেন সাহায্যের জন্য, যদি কেউ তার ছেলেটিকে আবার বাঁচাতে পারে। লোকে বলে, তুমি গৌতম বুদ্ধের কাছে যাও, তিনি যদি তোমাকে কিছু সাহায্য করতে পারেন। তিনি ছেলেকে নিয়ে গেলেন গৌতম বুদ্ধের কাছে এবং কান্না ভেজা কণ্ঠে বললেন, ভগবান, দয়া করে আমার ছেলেকে আবার জীবিত করুন। বুদ্ধ বলেন, তুমি যদি আমাকে একটি সরিষের দানা এনে দিতে পারো এমন এক বাড়ি থেকে যেখানে কোনো মৃত্যু ঘটেনি, তাহলে আমি তোমার ছেলেকে জীবিত করে দেব। কিসা গৌতমী মনে আশা রেখে ছেলেকে রেখে ছুটে গেলেন। তিনি একের পর এক বাড়িতে গেলেন, সবাই তাকে সরিষা দিতে রাজি হলো, কিন্তু প্রশ্ন করতেই জানা গেল কারো মা, কারো স্বামী অথবা বাড়ির কেউ না কেউ মারা গেছে। কোনো বাড়ি মৃত্যু থেকে মুক্ত নয়। এভাবে সন্ধে নেমে এলো, ধীরে ধীরে তার চোখ খুলে গেল। মৃত্যু তো জীবনেরই অঙ্গ, কারো জীবনে একে এড়িয়ে যাওয়া সম্ভব নয়। তিনি শূন্য হাতে ফিরে এলেন বুদ্ধের কাছে। তখন বুদ্ধ বলেন, যে জানে সব কিছু ক্ষণস্থায়ী, তার শোক কেটে যায়। শোক মানেই মোহ, বোধ হওয়াই মুক্তি। এই গল্প আমাদের শেখায়, প্রতিটা মানুষ দুঃখ পায়, কিন্তু সত্যকে উপলব্ধি করে তবেই মুক্তি সম্ভব। কিসা গৌতমীর মতো আমরাও যদি জীবনের বাস্তবতা মেনে নিই, তবে অনেক শোক, ভয়, হতাশা পেরিয়ে শান্তির পথে এগিয়ে যেতে পারি। বোধ বা উপলব্ধি দুঃখ থেকে বেরিয়ে আসার পথ হতে পারে। সমস্যা থেকে পালানো নয়, বুঝে গ্রহণ করাই শান্তির সূত্র। এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য BWM বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।